হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। শুরুতেই আমি আমার পাখিগুলোকে শেয়ার করছি। পিকু 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 শোনা পিকু পিকাবু 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 পিকু। আমি কোনো এক ব্লগে আমার পাখিগুলোকে দেখিয়েছিলাম, তখন অনেকে বলেছিল আমার পাখিগুলো একটু দেখানোর জন্য। তো আজকে ব্লগে একটু করে শেয়ার করলাম। আমার বাজরিকার পাখিটার আরেকটা বেবি হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো ওদেরকে একটু ডিম খেতে দিয়েছি সিদ্ধ করে, তো খাচ্ছে। আর আমার পিকুটাকে একটু দেখালাম, ওটা আমার বোনের পাখি। ওই যে বললাম ও সৌদি আরব চলে যাবে, সেই জন্য আমার কাছে রেখে গিয়েছে। তো যাই হোক, পিকুর সাথে কতক্ষণ গল্প আড্ডা করলাম, কথা বললাম। তারপর মূলত আমি আমার কিচেনে চলে এসেছি। চিরাচারিত সংসারের যে কাজগুলো সেগুলোতে হাত লাগিয়ে দিলাম। তো আশা করছি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিন সকালবেলার রুটিনে আমি চিয়া সিড ভিজানো পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে লেবু দিয়ে খাওয়া বা ভিনেগার, তারপর লেবুর রস দিয়ে হালকা কুসুম গরম পানি খাওয়া, এগুলো না আমি খেয়ে থাকি প্রত্যেকটা দিন সকালে। কখনো শেয়ার করা হয়, কখনো সেটা শেয়ার করা হয় না। আবার কখনো দেখা যায় কি কুসুম গরম পানির সাথে একটু মধু দিয়ে আমি খেয়ে ফেলি। তো এইভাবে আমি আমার সকালবেলা যে ড্রিঙ্কসটা সেটা করে থাকি। অনেকে যে মর্নিং যে ডিটক্স ওয়াটারটা ওটাও খায়, বাট ওটা না আমার কখনো খাওয়া হয় না। কেমন টেস্ট সেটাও আমি জানি না। আমি অনেককে দেখি এভাবে খেতে। যাই হোক, ইনশাল্লাহ ট্রাই করে দেখব কখনো। তো এখানে আমি চিয়া সিড দিয়ে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এখন সকালের যে মর্নিং ড্রিঙ্কসটা সেটা একটু খেয়ে নেব। তো বাসায় লেবু ছিল না, তাহলে একটু লেবুর রস দেওয়া যেত, আরও ভালো হতো। আপনারা চাইলে লেবুর রসটা দিয়ে তারপর খাওয়ার চেষ্টা করবেন, অনেক ভালো হয়। তো আমি এখন ড্রিঙ্কসটা খেয়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম চিয়া সিড খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার শরীরের জন্য। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন অনেক আগেকার ব্লগগুলোতে যে আপু চিয়া সিড খেলে কী হয় সেটা একটু জানানোর জন্য। আপনারা একটু গুগল করে দেখবেন, গুগলে সার্চ দিবেন চিয়া সিডের উপকারিতা, বা ইউটিউবেও সার্চ দিবেন, দেখবেন অনেক কিছু জেনে যাবেন। তো রাতেই আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখি ঘুমাতে যাওয়ার আগে। তো সকালবেলা উঠে দেখে এরকম ফুলে থাকে, তো পানি দিয়ে মিশিয়ে আমি খেয়ে ফেলি। যারা নতুন ডায়েটিং করতে চাচ্ছেন তারা চাইলে চিয়া সিড ভিজানো এই পানিটা খেয়ে দেখতে পারেন, কুসুম গরম পানি দিয়ে, লেবুর রস দিয়ে, মধু দিয়ে, তাহলে অনেক বেনিফিট পাবেন। 1 মাস যদি ট্রাই করেন এভাবে সকালবেলা নিয়মিত, তাহলে ওজন কিন্তু অনেকটুকুই কমে যাবে।
আমি নিজেও একটু ডায়েটিং নিয়ে ব্যস্ত আছি, তো কখনো বিচারতে ভুলে যাই, আবার কখনো মনে থাকে। তো সব কিছু মিলিয়ে দেখি কতটুকু কি করতে পারি। তো যাই হোক, সকালবেলার দিকে হচ্ছে চিয়া সিডের পানিটা খেয়ে দেন যেসব একটু থালা বাসন ছিল এগুলো একটু ওয়াশ করে পানি ঝরতে দিয়ে আসলাম। আর ছোটো একটা বাটি ওয়াশ করেছিলাম, ওইটা হচ্ছে আমার বাজরিকার পাখির জন্য। সকালেই আমি হচ্ছে একটু গম ভিজিয়ে রাখি, তো এটা সিদ্ধ করে হচ্ছে আমি আবার একটু দিয়ে এসেছি আরেকটা ওদের খাবারের ইয়ার মধ্যে আর কি। তো এখানে হচ্ছে অনেকক্ষণ আমি ঘরের কাজকর্ম একটু করেছি, একটু চুপচাপ করে কি কি রান্না করব না কি করব এগুলো একটু তাড়াহুড়া করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে আম্মু সহ একটু বাইরে যাব। আমি হচ্ছে রিয়াজউদ্দিন বাজারে যে গোলাম রসুল মার্কেট আছে ওখানে যাব। আমার নিজের জন্য কিচেনের কিছু আইটেম কিনবো, আমার আম্মুর জন্যও কিনবো। তো সব কিছু মিলিয়ে পুরো ভিডিওটা স্কিপ করা ছাড়া দেখবেন, তাহলে আশা করছি অনেক অনেক ভালো লাগবে। সকালবেলায় যে ড্রিঙ্কসটা আমি খেয়েছি এটা খাওয়ার পরে দেখা যায় কি অনেকক্ষণ আমার ক্ষুধা লাগে না। তারপর মূলত হচ্ছে আমি যখন 8:30টার দিকে উঠি তখনই মূলত ড্রিঙ্কসটা খেয়ে ফেলি, মানে যখন ঘুম থেকে উঠি। তো এইটা প্রায় হচ্ছে 11:30টার দিকে আমার নাস্তাটা রেডি করছি, এতক্ষণ পর্যন্ত আমি কিছুই খাইনি। আর এই মুহূর্তে হচ্ছে আমার ছেলের জন্য নাস্তা পানি সব কিছু রেডি করে 2 ভাই বোনকে খাইয়ে আমি ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন মূলত আমার নিজের জন্য একটু আয়েশ করে নাস্তাটা রেডি করছি। তবে অন্যান্য সময় যে খিদাটা লাগে এটা কিন্তু আজকে আমার ওরকমটা লাগেনি। তো যেই দিন দেখা যায় কি চিয়া সিড খাই না সেদিন খুব খিদা লেগে যায় সকাল সকালে, যেই দিন খাই আবার সেদিন হচ্ছে খিদা নিয়ে আমার মাথা ব্যথা থাকে না, যখন খুশি তখন খাই আর কি। অনেক সময় দেখা যায় কি খাইও না ঠিক মতো। তো যাই হোক, এখানে হচ্ছে আমার সকালবেলার নাস্তাটা একটু রেডি করে নিচ্ছি। আমি হচ্ছে আমার নিজের জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি আর পরোটা শিখে নিয়েছি। আমার হাজব্যান্ড আজকে ছিল না, তার জন্য ওর জন্য নাস্তা বানানোর কোনো প্যারা নেই। উনি আজ কয়টা দিন অফিসিয়াল কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকে, বাসায় আসতে পারে না ঠিক মতো, আর আসলেও দেখা যায় কি ওরকম টাইম দিতে পারে না। তো যাই হোক, এখানে হচ্ছে নিজের নাস্তাটা নিজেই বানিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আমার নিজের জন্য একটু ফ্রুটস কেটে নিচ্ছি, সকালের দিকেই কেটে নিচ্ছি, তার কারণ হচ্ছে এখন যদি নাস্তার সাথে আমি খাই তো দেখা যাবে কি আমার খাওয়া হবে, আর না হলে আমার সারাদিনে একটু আমার খাওয়া হয় না। কেননা সারাদিন বাচ্চা কাচ্চা কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি, দেখা যায় কি আর সেটা হয়ে ওঠে না। এই জন্য দেখা যায় কি আমি সকাল সকালে খেয়ে ফেলি, আর হচ্ছে সারাদিনে দেখা যায় কি কাজকর্মে আর নিজের ওইভাবে যে খাওয়া দাওয়াটা এটাও করা হয় না। তো এই জন্য ভাবলাম সকালবেলায় নিজের জন্য একটু নাস্তাটা খেয়ে ফেলে। তো এখানে হচ্ছে ড্রাগন ফল আর হচ্ছে কলা ছিল বাসায়, নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলো একটু কেটে নিয়েছি নিজের জন্য। আর এখানে তো নিজে কখনোই সব কটা ফল আমি একা সাবার করতে পারবো না, খেতে পারি না অত। তো দেখা যাবে কি আমার ছেলে আর মেয়ে দেখা যাবে কি স্কুল থেকে আসলে ছেলেটা তখন গিয়ে আমার মেয়ে আর হচ্ছে ওর ভাইয়া মিলে একসাথে খাবে আর কি। তো এখানে হচ্ছে আমি চায়ের লিকারটাও চুল অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে দুধ চিনি মিশিয়ে আমি চাটাও করে নেব। তো দেখা যায় কি এরকম একটু আয়োজন করে খেলে খাওয়ারের যে তৃপ্তিটা এটা আরও দ্বিগুণ বেড়ে যায়, ভালোও লাগে নিজের কাছে। তো এখানে হচ্ছে আমার নাস্তাগুলোও রেডি করে নিয়েছি, প্লেটগুলোও সাজিয়ে নিয়েছি। আর প্রিভিয়াস ব্লগে যে চা ছাঁকনিটা দেখিয়েছি ওই চা ছাঁকনিটা দিয়েই হচ্ছে আজকে চাটা ছেঁকে নেব। আমার এক প্রিয় আপু আমাকে বলেছিল প্রিভিয়াস একটা ব্লগে, আমার এত ভালো লেগেছে, জানি না আমি যাদের কমেন্ট পড়বো তারা আমার আজকের ভিডিওটা দেখছে কিনা, রাফিয়া খান আইডি থেকে। আপু ছাঁকনিটা আসলেই অনেক কিউট, তবে রেগুলার ব্যবহার করিও না, হলুদ হয়ে যাবে, তোমার ডাইনিংয়ে চামচের সাথে সাজিয়ে রাখিও। আমার আসলে এত ভালো লেগেছে আমার রাফিয়া আপুর কমেন্টটা পড়ে। আমার মতো আমার আপুরাও না আমার ঘর সাজানোর সম্পর্কে এখন জেনে গিয়েছে যে কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে। দেখুন সেই জন্যই কিন্তু রাফিয়া আপু বলে দিয়েছে। আমি জানি না আপুর নাম রাফিয়া খান নাকি কি, বাট আইডিতে কিন্তু এটাই লেখা আছে। আপু আমাকে কোনো এক ব্লগে বলেছিল তার নামটা, কিন্তু আমার মনে নেই। তো যাই হোক আপু, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। জি আপু, আমি কিন্তু ওইভাবেই সাজিয়ে রেখেছি, মন যখন চাই তখন নামিয়ে হচ্ছে খেয়ে নিই। তো যাই হোক, আরও অনেকে আমাকে কমেন্টটা করেছিল অনেক ধরনের, তো আজকে চেষ্টা করব একটু রিপ্লাই দেওয়ার জন্য, তাদের কমেন্টগুলো পড়ার জন্য। আশা করি আমার আপুদের ভালোই লাগবে। তো এখানে হচ্ছে দুধ চিনি মিশিয়ে আমার চায়ের লিকারটা হয়ে যাওয়ার পরে দুধ চিনির সাথে ওই চা ছাঁকনিটা দিয়ে মিশিয়ে ফেলেছি। ভালোই হয়েছে আসলে চা ছাঁকনিটা কিনে, আমি দেখিয়েও দিয়েছি, দেখেছেন আপনারা যে চা পাতা কিন্তু ওরকম পড়েনি, ছোট ছোট দানার চা পাতা ছিল আমার এবারের আর কি। তো দেখা গিয়েছে কি খুব সুন্দরভাবে আমি চা ছাঁকনিটা দিয়ে চাটা ছাঁকতে পেরেছি। তো এখানে হচ্ছে আমার সকালবেলা নাস্তাটাও রেডি। এখন হচ্ছে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, একটু খেয়ে তারপরে মূলত এখন পরোটা দিয়ে চা দিয়ে ডিম সব কিছু মিলিয়ে ফল ফ্রুট মিলে আমি খেয়ে নেব। আরেকজন আপুর কমেন্ট পড়ছি, MN ব্লগ থেকে আমার নাসরিন রহমান আপু।
ছাকরিটা মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক সুন্দর। আপু টিউলিপ ফুলটা হালকা কুসুম গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে আলতো হাতে নরম মাজনিগুলো আছে না সেগুলো দিয়ে ধুয়ে ফেলাও, পরিষ্কার হয়ে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আমার প্রিভিয়াস ব্লগে আমি বলেছিলাম আমার টিউলিপগুলো মাছি ডিম পেরে কালো কালো করে ফেলেছে, কী যে করি জানি না। তো আমার আপুটা কিন্তু অনেক সুন্দর করে আমাকে শেয়ার করেছে কিভাবে পরিষ্কার করার জন্য আর কি। তো আমি ইনশাল্লাহ পরিষ্কার করলেও তা আমার আপুদের সাথেও শেয়ার করব, আর দেখি আপুর কথা মতো কাজটা হয় কিনা এটাই। তো এখানে হচ্ছে আপুর কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু নাস্তাটা সেরে নিচ্ছি, আর আমার মেয়েটাও হচ্ছে পরে চলে এসেছে আমার কাছে। চা দিয়ে পরোটা দিয়ে খেতে কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। সেই সাথে পরোটা দিয়ে হচ্ছে কলা দিয়েও আমার খুবই ভালো লাগে। দেখা যায় কি আমি পরোটার কলা থাকলে বা মিষ্টি থাকলে আমি খুব মজা করে আয়েশ করে খাই। তো সেরকম আজকেও ছিল, চা দিয়ে পরোটা দিয়ে তো নর্মালি খাই, তবে আজকে কলা দিয়ে একটু ট্রাই করলাম, আবার ভালোই লেগেছে। তারপর তো অনেক থালা বাসন আবার বের হয়েছে, এগুলো একটু ধুয়ে পানি ঝরতে দিলাম, আয়েশ করে একটু খেলাম। সত্যি কথা টুকটাক ঘরের কাজকর্ম আছে, আজকে আবার আপা আসবে, তো দেখা গিয়েছে কি আপাকে কাজ টাজ বুঝিয়ে দিয়ে এসেছি, আপা ওইদিকে ঘরটা মুছছে। আর আমার হচ্ছে এই কিচেনের এই কাউন্টার টপের মধ্যে ডিমের ঝুড়ির মধ্যে ডিম শেষ হয়ে গিয়েছে, তো ওই ডিমের ঝুড়ির মধ্যে 2টা ডিম নামিয়ে রেখে দিলাম, আর কাউন্টারের যত জিনিসপত্র আছে একটু গুছগাছ করলাম। তো ঘরটার ক্লিন করা শেষে আমি হচ্ছে বাইরে বের হয়ে গিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া রান্নাবান্না কিছু শেয়ার করিনি, কেননা খুব তাড়াহুড়া ছিল সেই জন্য। আগেকার কিছু লেফট ওভার তরকারি ছিল, ভাত রান্না করেছি খালি, ওগুলো দিয়ে খেয়ে হচ্ছে আমি আমার আম্মুর বাসায় চলে গিয়েছিলাম। রাস্তায় দেখলাম বাচ্চারা কি সুন্দর করে পেইন্টিং করছে, আঁকিবুকি করছে, দেখে শান্তি লাগছিল, তো একটু করে ক্যাপচার নিলাম। আর এদিকে হচ্ছে আমার আম্মু সহ আমি সহ একটু বাইরে চলে এসেছি, চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে চলে গিয়েছি। আমার মায়ের শখের অনেক কিছু কিনবো, আমার নিজের জন্যও কিনবো, আবার আমি হচ্ছে আমার মাকেও একটু করে কিনে দিব। তো কি কি কেনাকাটা করলাম বা কি কি কিনলাম না কিনলাম সব কিছু শেয়ার করবো আজকের ব্লগে একটু করে। তো ফুল ভিডিওটা জুড়ে থাকবেন শেষ পর্যন্ত, অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। তো এখানে হচ্ছে যে শপটা থেকে আমরা টুকটাক জিনিস কিনেছি, তো সেটা একটু করে শেয়ার করলাম। ভাইয়াটার ব্যবহার এত ভালো কি বলবো, দেখা যায় কি বলে না ব্যবহারে বংশের পরিচয়, তো বোঝা যায় ভাইটা কোন বংশ থেকে এসেছে। তার ব্যবহারে দেখা যায় কি তার জিনিসগুলা কিনতে ইচ্ছা করে। তো এখানে হচ্ছে বাসায় চলে এসেছি বিকাল করেই। তো দেখা গিয়েছে কি বিকাল করে কি মানে আজান দিয়ে দিবে মাগরিবের একটু একটু টাইম হয়ে গিয়েছে, তো দুপুরে তো খেয়ে দিয়ে আম্মুর বাসায় গিয়েছি। তো আম্মু হচ্ছে বাসার নিচে ছিল, তো একসাথে চলে গিয়েছি। তো এখানে হচ্ছে আম্মু কিছু হাঁড়ি পাতিল কিনেছে, আমিও কিছু কিনে দিয়েছি আমার মাকে, তো আজকে একটু করে শেয়ার করব সেগুলা। আর আমি কি কি কেনাকাটা করলাম সেটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করার চেষ্টা করব বা নেক্সট ব্লগগুলোতে শেয়ার করব। এখানে হচ্ছে মা একটা গ্রানাইটের মার্বেল কোটেডের একটা হাঁড়ি কিনেছে। তো আমার আম্মুর অনেক দিনের শখ ছিল, আমার আম্মু মাশাআল্লাহ অনেক ফ্রাই প্যান ইউজ করে, আর ফ্রাই প্যানটা ইউজ করা বা ননস্টিক এই প্যানগুলো ইউজ করাটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ঝুঁকি। কিন্তু কে শুনে কার কথা, মনে হয় এগুলো দেখলে আর চোখের লোভ সামলানো দায় হয়ে যায়, ইচ্ছে করে যে না এগুলো কিনে কালেকশন করব, কালেকশনে রাখবো। তো এটা হচ্ছে ইউসিসি লাইফ একটা ব্র্যান্ডের, এগুলো নাকি মালয়েশিয়ান ব্র্যান্ড আর কি, কোন মালয়েশিয়ান নাকি কি একটা ব্র্যান্ড যেন বলেছে, যাই হোক। আর এখানে হচ্ছে আরেকটা প্যান নিয়েছে, ওটা তো একটা হাঁড়ি সিস্টেম ছিল, পোলাও তারপর হচ্ছে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি এসব ধরনের বা বেশি গোশত হলে রান্না করা যাবে, শাক সবজি বেশ পরিমাণ রান্না করা যাবে। আর এখানে হচ্ছে একটা ফ্রাই প্যান কিনেছে, এটা হচ্ছে আম্মু একটু ভাজি টাজি করার জন্য কিনেছে, তো এটার জন্য হচ্ছে আমি কিছু টাকা দিয়েছি আমার মাকে। এছাড়াও অ্যালুমিনিয়ামের কিছু হাঁড়ি পাতিল কিনেছে আপাতত, এগুলো ইউজ করতো মা, তবে একটু নষ্ট হয়ে গিয়েছে, দাগযোগ হয়ে গিয়েছে, তো মা ইউজ করছে না ওগুলা দেখা যায় কি যারা কাজ করে কাজের খালারা, তো আম্মু ওদেরকে দিয়ে দেয়। তো এখানে হচ্ছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না ফ্রাই প্যানটা কি ব্র্যান্ডের ছিল, তবে এটা মনে হয় ইউএস লেখা ছিল, 26 না 28 সিএম ছিল, খেয়াল আসছে না আমার এই মুহূর্তে। তো ইন্ডাকশনও ইউজ করা যাবে, এগুলো চাইলে যে কোনো চুলায় ইউজ করা যাবে। আর হচ্ছে এটা ঢাকনা সহই ছিল, আগেরটা যেটা দেখিয়েছি ওইটা মনে হয় 2800 নাকি 2600,
মানে এই রেঞ্জের মধ্যে নিয়েছিল। আর ফ্রাই প্যানটা হচ্ছে 2200 টাকা নিয়েছিল ঢাকনা সহ। আর এখানে হচ্ছে আরেকটা ওরিয়েন্টালের 26 না 28 cm একটা নিয়েছে। তো এটা হচ্ছে 1200 টাকা দিয়ে না 1400 টাকা দিয়ে এরকম নিয়েছে মেবি। আমার এই মুহূর্তে দামটা মনে আসছে না, মানে যে রিয়েল দামটা এটা আসলে আমার মনে আসছে না, তবে এই রেঞ্জের ভিতরেই আপনারা ধরে রাখবেন। তো এটা হচ্ছে আম্মুকে আমি গিফট করেছিলাম আমার জমানো টাকা দিয়ে। আমি আমার নিজের জন্য কিছু কিনেছি, তো ইনশাল্লাহ শেয়ার করব কোনো এক সময় এগুলা। তো ভাবলাম যেসব জিনিস কেনাকাটা করেছি মা মেয়ে মিলে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানেও কিন্তু USA লেখা। তবে ওই যে আমার মাকে আমি বলেছিলাম, মা আমি সাদা জিনিস নিয়ে ঠকেছি, তুমি আর কালারিং নিও না। তো আমার মা কালারিং দেখেও মানে যাতে সব সময় ইউজ করতে পারে এই বিধায় কিন্তু কোনো কালারিং নেয়নি, কালোই নিয়ে এসেছে। তবে আমার এবারে খুব কালারিং নিতে ইচ্ছা করছিল, আমি কই থাক অল্প কয়েকদিন ইউজ করবো, তাও একটা কালারিং নিয়ে আসবো। তো দেখা যাক কি নিয়েছি। তো লোভ সামলিয়ে টুকটাক কেনাকাটা করেছি মা মেয়ে মিলে, তো সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তিনটাই হচ্ছে হাঁড়ি কড়াই ননস্টিকের নিয়েছে আমার মা, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করি। সংসারের বেশ কিছু আইটেম হচ্ছে কিচেন আইটেমকে ঘিরেই, তো সেরকম আর কি। তো এখানে হচ্ছে আরও দুইটা অ্যালোস্যাফের অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছে, এগুলো কিয়ামের। তো এগুলো এত ভালো, সব সময় রান্না করার জন্য একদম পারফেক্ট। তো মা হচ্ছে দুই স্টাইলের দুইটা নিয়েছে, তো সেগুলো একটু ভাবলাম একটু শেয়ার করি। আর অ্যালোস্যাফটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট মনে হয়, ইন্ডিয়ান কিনা জানি না, মনে হচ্ছে বাংলাদেশি। তো এখানে অ্যালোস্যাফের কী কী পাওয়া যায় সেগুলো দেখলাম লেখা আছে। তো এই যে 26 cm এটা ছিল, আর খুবই ভালো, সবসময় রেগুলার ইউজের জন্য একদম ভালো এগুলা। আর ননস্টিক নিয়ে আমি অনেক কিছু জেনেছি, ইনশাল্লাহ প্রিভিয়াস কোনো ব্লগে বলার চেষ্টা করব। তো এইখানে হচ্ছে দুইটা হাঁড়ি কিনেছে আর কি এরকম স্টিলের, তো সেগুলা শেয়ার করছি। এক আপু আমাকে কমেন্ট করেছিল প্রিভিয়াস ব্লগে, তাহমিদাস ডেইলি ব্লগ থেকে, আসসালামু আলাইকুম আপু, দারাজ থেকে জিনিস কেনার আগে কি আপু বিকাশে টাকা পেমেন্ট করা লাগে? প্লিজ প্লিজ বলবে। আপুকে আমি এখনও রিপ্লাই দিইনি, তবে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আপু, দারাজ থেকে জিনিস কিনলে যে বিকাশে টাকা পাঠাতে হবে বা ক্যাশ অন ডেলিভারি দিতে হবে এটা কোনো ফ্যাক্টর না। অনেক প্রোডাক্ট থাকে যেগুলো শিপিং কস্ট চায়না থেকে আনতে হয়, ওগুলা হচ্ছে কিছু জিনিস ক্যাশ অন ডেলিভারি হয় না, ওগুলো হচ্ছে বিকাশে অগ্রিম পেমেন্ট করতে হয় কিছু, আর বাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতেও করা যায়। আবার হচ্ছে বেশিরভাগই আমি ক্যাশ অন ডেলিভারিতেই করে থাকি, আমি হচ্ছে বাসায় এসে দিয়ে যায়, ওইখানে হাতে হাতে ডেলিভারি বয়কে টাকাটা দিয়ে থাকি। তো এটাই আসলে। তো আপু তুমি চাইলে কিন্তু এইভাবেও ক্যাশ অন ডেলিভারিতেই টাকাটা দিতে পারবা। তো আপু তোমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আরও অনেক আপুরা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন প্রিভিয়াস ব্লগে, তো আমার অনেক ভালো লেগেছে। সব আপুদের প্রতি রইল প্রাণ ঢালা অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা আমার পক্ষ থেকে। এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, কমেন্ট পড়তেও ভালো লাগে, রিপ্লাই দিতেও ভালো লাগে। কথা বলতে বলতে এই যে দুইটা কড়াই আমি শেয়ার করে দিয়েছি, আর এগুলো শেয়ার করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।